জাহান্নাম হলো সবচেয়ে কষ্টের স্থান। আজকের এই ভিডিওতে যা আলোচনা থাকছে, যে কোনো প্রাণীর ছবি বা মূর্তি তৈরি করে তার কী ধরনের আযাব হবে, যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করে তার কী ধরনের আযাব হবে, যে ধন সম্পদের যাকাত দেয় না কিয়ামতের দিন তার কি আযাব হবে, যে কুরআন শিক্ষা করে কিন্তু সে আর তেলাওয়াত করে না তার কি রকম আযাব হবে, সুদখোরের কি ধরনের আযাব হবে, ইব্রাহিম আলাইহিস সালাম এর জান্নাতের বাগানে কি কাফের মুশরিকদের সন্তানও থাকবে। এসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সেই সাথে অনুরোধ জানাচ্ছি, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। জাহান্নামে নানা ধরনের আযাব হবে। কত প্রকার আযাব হবে সে কথা কুরআন হাদিসে উল্লিখিত আছে, তার কিছু আলোচনা এখানে বর্ণনা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেন, যে ব্যক্তির দুনিয়াতে কোনো প্রাণীর চিত্র বানিয়ে সে তাকে কিয়ামতের দিন তাতে রূহ ফুঁকার জন্য বাধ্য করা হবে, আর সে রূহ ফুঁকতে পারবে না। হাদিসটির উৎস বুখারী ও মুসলিম শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করে যা সে দেখেনি, সে ব্যক্তিকে কিয়ামতের দিন দুটি জবের মাঝে জোড়া লাগাতে বাধ্য করা হবে, অথচ সে কখনোই তা পারবে না, যার ফলে তাকে আযাব ভোগ করতে হবে। যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কথা কান পেতে শুনবে অথচ তারা তা অপছন্দ করে, সে ব্যক্তির উভয় কানে কিয়ামতের দিন গলিত সীসা ঢেলে দেওয়া হবে। আর যে ব্যক্তি কোনো ছবি বা মূর্তি তৈরি করবে, কিয়ামতের দিন তাকে আযাব দেওয়া হবে, অথবা ওই ছবিতে রূহ ফুঁকতে বাধ্য করা হবে, অথচ সে তাতে কখনোই পারবে না। হাদিসটির উৎস বুখারী হাদিস নম্বর 7042। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের এক মূর্তি বের হবে, যার থাকবে দুটি চোখ, যার দ্বারা সে দর্শন করবে, দুটি কান, যার দ্বারা সে শ্রবণ করবে, আর যার জিহ্ব থাকবে, যার দ্বারা সে কথাও বলবে। সেদিন সে বলবে, তিন প্রকার লোককে শায়েস্তা করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। প্রত্যেকে উদ্ধত স্বৈরাচারী, প্রত্যেকেই সে ব্যক্তি যে আল্লাহর সাথে অন্য উপাস্যকেও আহ্বান বা শিরক করেছে, এবং যারা মূর্তি বা মূর্তি প্রস্তুত করেছে, যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না। তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ জানিয়ে দাও। যেদিন জাহান্নামের আগুন ওইগুলোকে উত্তপ্ত করা হবে, অতঃপর তা দিয়ে তাদের কপাল ও পৃষ্ঠদেশে দাগা হবে। এ হচ্ছে তাই যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করেছিলে। আর বলা হবে, সুতরাং এখন নিজেদের সঞ্চিত জিনিসের স্বাদ গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ ধন মাল দান করেছেন কিন্তু সে ব্যক্তি তার সেই ধন মালের যাকাত আদায় করে না, কিয়ামতের দিন আযাবের জন্য তার সমস্ত ধন মালকে একটি মাথায় টাক পড়া অতি বিষাক্ত সাপের আকৃতি দান করা হবে, যার চোখের উপর দুটি কালো দাগ থাকবে। সেই সাপকে বেড়ির মতো তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, অতঃপর সে তার উভয় কোষে ধারণ বা দংশন করবে, বলবে, আমি তোমার মাল, আমি তোমার সেই সঞ্চিত ধনভাণ্ডার। আল্লাহর দানকৃত অনুগ্রহে
বা ধনমালে যারা কৃপণতা করে সে কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কার্পণ্য করে সে সমস্ত ধন সম্পদকে বেড়ি বানিয়ে কিয়ামতের দিন তাদের গলায় পরানো হবে। হাদিসটির উৎস বুখারী হাদিস নম্বর 1403। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো গরীব নিকট আত্মীয় যখন তার ধনী নিকট আত্মীয়র নিকট এসে আল্লাহর দানকৃত অনুগ্রহ তার কাছে প্রার্থনা করে, তখন সে ধনী ব্যক্তি তা দিতে কার্পণ্য করলে পরকালে আল্লাহ তার জন্য দোজখ থেকে একটি গুজা নামক সাপ বের করবেন এবং যে সাপ তার জিভ বের করে মুখ হিলাতে থাকবে, এই সাপকে বেড়ি স্বরূপ তার গলায় পরানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা আমি ঘুমিয়েছিলাম, এমন সময় স্বপ্নে আমার নিকট দুই ব্যক্তি উপস্থিত হলেন। তারা আমার উভয় বাহুর ঊর্ধ্বাংশেও ধরে আমাকে এক দুর্গম পাহাড়ের নিকট উপস্থিত করলেন এবং বললেন, আপনি এই পাহাড়ে চড়ুন। আমি বললাম, এ পাহাড়ে চড়তে আমি অক্ষম। তারা বললেন, আমরা আপনার জন্য চড়া সহজ করে দেব। সুতরাং আমি চড়ে গেলাম। অবশেষে যখন পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালাম, তখন বেশ কিছু চিৎকার ধ্বনি শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, এ চিৎকার ধ্বনি কাদের? তারা বললেন, এ হলো জাহান্নামবাসীদের চিৎকার ধ্বনি। পুনরায় তারা আমাকে নিয়ে চলতে লাগলেন। হঠাৎ দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়ালির উপর মোটা শিরায় বাঁধা অবস্থায় লটকানো আছে। তাদের কষগুলো কেটে ও ছিঁড়ে আছে এবং কষ বেয়ে রক্ত ঝরছে। নবী বললেন, আমি বললাম, ওরা কারা? তারা বলেন, ওরা হলো তারা যারা সময় হওয়ার পূর্বেই ইফতার করে নিত। তার থেকেও অধিক সাথীদ্বয় ওদেরকে বলল, যাও ওই নদীতে গিয়ে নেমে পড়ো। আর সেটা ছিল সুপ্রশস্ত প্রবাহমান নদী, তার পানি যেন ধপধপে সাদা। ওরা তাতে গিয়ে নেমে পড়ল। অতঃপর ওরা আমাদের কাছে ফিরে এলো। দেখা গেল তাদের ওই কুশ্রী রূপ দূর হয়ে গেছে এবং তারা খুবই সুন্দর আকৃতির হয়ে গেছে। তিনি বললেন, তারা আমাকে বলল, এটা জান্নাতের আদন এবং ওটা আপনার বাসস্থান। তিনি বললেন, উপরের দিকে আমার দৃষ্টি গেল, দেখলাম ধপধপে সাদা মেঘের মতো একটি প্রাসাদ রয়েছে। তারা আমাকে বলল, ওইটা আপনার বাসগৃহ। তিনি বললেন, আমি তাদেরকে বললাম, আল্লাহ তোমাদের মাঝে বরকত দিন, আমাকে ছেড়ে দাও, আমি এতে প্রবেশ করি। তারা বলল, আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন, তবে এখন নয়। আমি বললাম, আমি রাতে অনেক বিস্ময়কর ব্যাপার দেখতে পেলাম, এগুলোর তাৎপর্য কি? তারা আমাকে বলল, আচ্ছা, আমরা আপনাকে বলে দিচ্ছি। ওই যে প্রথম ব্যক্তি যার কাছে আপনি পৌঁছলেন, যার মাথায় পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি যে কুরআন গ্রহণ করেছে, তা বর্জন করে আর ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকে। আর ওই ব্যক্তি যার কাছে গিয়ে দেখলেন যে তার কষ থেকে মাথার পিছনে দিক পর্যন্ত একইভাবে, নাকের ছিদ্র থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি যে সকালে আপন ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা বলে যা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর যে সকল উলঙ্গ নারী পুরুষ যারা তন্দুর চুলা সদৃশ গর্তের অভ্যন্তরে রয়েছে, তারা হলো ব্যভিচারিণী দল। আর ওই ব্যক্তি যার কাছে পৌঁছে দেখলেন যে সে নদীতে সাঁতার কাটছে, তার মুখে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সে হলো সুদখোর। আর ওই কুৎসিত ব্যক্তি যে আগুনের কাছে ছিল এবং আগুন জ্বালাচ্ছিল,
আর তার চারপাশে ছুটে বেড়াচ্ছিল। সে হলো মালেক ফিরেস্তা, জাহান্নামের দারোগা। আর ওই দীর্ঘকায় ব্যক্তি যিনি বাগানে ছিলেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। তার চারপাশে যে বালক বালিকারা ছিল ওরা হলো তারা যারা ইসলামী প্রকৃতি নিয়ে মৃত্যুবরণ করেছে। বারকানির বর্ণনায় আছে ওরা তারা যারা ইসলামী প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছে, মৃত্যু করেছে। তখন কিছু সংখ্যক মুসলিম জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, মুশরিকদের শিশু সন্তানরাও কি সেখানে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুশরিকদের শিশু সন্তানরাও সেখানে আছে। আর ওইসব লোক যাদের অর্ধেকাংশ অতি সুন্দর ও অর্ধেকাংশ অতি কুৎসিত ছিল তারা হলো ওই সম্প্রদায় যারা সৎ অসৎ উভয় প্রকার কাজ মিশ্রিতভাবে করেছে। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন।